মেরে ফেলে, আর মেরে ফেলার পর প্রশাসন কিভাবে ঘুমায়। এরকম নৃশংস আচরণ যে সকল শিক্ষার্থীরা করেছে তারা সবাই হত্যাকারী। কারিগরি শিক্ষা বাঁচাও, কারিগরি শিক্ষা বাঁচাও। আপনারা যে মব জাস্টিস যে ঘটনা দেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, সেটা আমাদের সবাইকে মর্মাহত করেছে। সেটা আমাদেরকে মানে খুবই কষ্ট দিয়েছে। আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি, ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে ক্ষুধারত তোফাজ্জলকে যেভাবে গণপিটুনি দিয়ে মারা হয়েছে, এই সঠিক বিচার না হলে উপদেষ্টাদের তাদের পদ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন ঢাবির শিক্ষার্থীরা ও আইনজীবী জেড.আই খান পান্নার। সেই ইউনিভার্সিটি ক্যাম্পাসে, যে ক্যাম্পাসের মাঠেও আমি ঘুমাইছি, একটা মানুষকে এইভাবে মারবে। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনছেন, ভিডিওটি দেখতে থাকুন, থাকছে বিস্তারিত। খবর সূত্রে জানা যায় এই তোফাজ্জল ছিলেন মানসিক ভারসাম্য একজন শিক্ষার্থী। এক শিক্ষার্থী হয়ে উপর এক শিক্ষার্থীকে এভাবে গণপিটুনি দিয়ে নিহত করবে, এটা মানতে রাজি নন বাংলাদেশের আমজনতা। গণমাধ্যম থেকে জানা যায় তোফাজ্জলকে মারতে মারতে আহত করে খাবার টেবিলে খাবার খেতে দেয়। একটি সময় খাওয়া তার শেষ হলে আবারও মারধর শুরু করে শিক্ষার্থীরা। গণপিটুনি দিতে দিতে একটি সময় ঘটনাস্থলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তোফাজ্জল। এদিকে তোফাজ্জলের সঠিক বিচারের জন্য মাঠে নেমেছেন আমজনতা। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, এই তোফাজ্জলের মর্মান্তিক মৃত্যুর সঠিক বিচারের জন্য যে শিক্ষার্থীরা এই তোফাজ্জলকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নিয়েছে, তাদের কেমন শাস্তি হওয়ার দরকার, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাদেরকে। প্রশাসন আছে, তো সেই প্রশাসন কি করছিল এত ঘন্টা, তারা কেন এটা আটকাতে পারেনি?